কোটিপতি এই শব্দটি শুনলেই মনের অজান্তেই নিজের একটি ইচ্ছা চলে আসে কিভাবে আসলে কোটিপতি হওয়া যায়। সহজ ভাষায় বলতে গেলে কোটিপতি যার কাছে অন্ততপক্ষে 1 কোটি টাকা রয়েছে। এই 1 কোটি টাকা হয়তো বা কেউ সারা জীবনে সঞ্চয় করে বা নিজের একটি স্বপ্ন হিসেবে নেয়, আবার অন্যদিকে সেই 1 কোটি টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের রাস্তায় কেউ না কেউ গাড়ি নিয়ে বের হচ্ছে। বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী আপনি চাকরি করে বা অসৎ পন্থা অবলম্বন করা ছাড়া কোটিপতি হওয়াটা প্রায় অসম্ভব। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন হতে জানা যায় গত 6 মাসে বাংলাদেশের নতুন করে 4,500 মানুষ কোটিপতি হয়েছে। 2023 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশের ব্যাংকগুলোতে কোটি টাকার উপর আছে এমন অ্যাকাউন্ট হচ্ছে 1,13,554টি। কোটিপতি মানেই যে কোনো অসৎ পন্থা অবলম্বন করে কোটিপতি হতে হবে ব্যাপারটা এরকম মোটেও না। বাংলাদেশে এমন বহু মানুষ রয়েছে যারা শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে 5, 6, 7 or 8 ডিজিট মাসে ইনকাম করছে এবং বনে গেছে কোটিপতি। তবে তাদের সবার মধ্যে একটি বিষয় কমন ছিল, সেটা হচ্ছে তাদের সবারই এক বা একাধিক ব্যবসা রয়েছে। তার মানে কোটিপতি হতে চাইলে প্রথম যে শর্তটি পূরণ করতে হবে সেটি হচ্ছে আপনার অবশ্যই একটি বা একাধিক ব্যবসা থাকতে হবে। বদলেছে সময়, সেই সাথে ডিজিটালাইজেশনের এই যুগে বদলে গেছে ব্যবসার ডেফিনেশন। কারণ অনলাইন প্রেজেন্স ছাড়া বর্তমানে শুধুমাত্র অফলাইন মার্কেটে কোনো একটি দোকান বা শোরুম দিয়ে প্রতিনিয়ত ব্যবসা করে সেই ব্যবসা থেকে লাভের মুখ দেখা নতুন ব্যবসায়ীদের জন্য প্রায় অসম্ভব। তাই চাকরি কিংবা অফলাইন ব্যবসাকে ছাপিয়ে আপনার যদি মনে হয় একটি ই-কমার্স ব্যবসা শুরু করে কি আপনি কোটিপতি হতে পারবেন কিনা, তাহলে শুনুন। বর্তমানে বিশ্বব্যাপী ই-কমার্স মার্কেট সাইজ 18.71 ট্রিলিয়ন ইউএসডি, আর বাংলাদেশের মার্কেট প্রায় 41,000 কোটি টাকা। যেখানে 2022 সালেও বাংলাদেশি ই-কমার্স বাজারের আকার ছিল মাত্র 660 কোটি টাকা। তো ই-কমার্স গ্রোথের এই পারফেক্ট সময় আপনি কি হাত গুটিয়ে বসে থাকবেন? সারা বিশ্বের কথা বাদ দিলেও শুধুমাত্র বাংলাদেশেই যে পরিমাণে হাজার হাজার কোটি টাকার ই-কমার্স ব্যবসার মার্কেট তৈরি হচ্ছে, এই সময় এখান থেকে মাত্র 1 কোটি টাকা ইনকাম করে কোটিপতি হয়ে যাওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটা সম্পূর্ণভাবে যৌক্তিক এবং সময় উপযোগী একটি সিদ্ধান্ত। পরক্ষণে প্রশ্ন চলে আসে, যদি ই-কমার্স ব্যবসা করে কোটিপতি হওয়া সম্ভব হয় তাহলে আসলে কত কোটি টাকা ইনকাম করা সম্ভব? ঠিক এখানেই চলে আসে অনেকগুলো ফ্যাক্টর। বর্তমানে ব্যাঙের ছাতার মতো অনেকগুলো ই-কমার্স প্রতিষ্ঠান গজিয়ে ওঠার পর কিছুদিন পর যখন তাদের আর হদিস পাওয়া যায় না, মনের কোনো এক কোণে একটু হলেও আশঙ্কা ঠিকই থেকে যায়। তবে আপনাদের নির্ভয় করার জন্য আমি বলছি, এই সকল ব্যবসাগুলো বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ ছিল তাদের বিজনেস প্ল্যান এবং মডেলের ত্রুটি। আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা জানেন আমি শাহরুজ ফার্দি, আমি নিজে একজন উদ্যোক্তা এবং আমি যারা ই-কমার্স ব্যবসা করতে চায় বা যারা ই-কমার্স ব্যবসা শুরু করে সেলস বা গ্রোথ নিশ্চিত করতে পারছে না, তাদের জন্য মেন্টরিং বা গাইডলাইন হিসেবে কাজ করছি। এবং ইতিমধ্যে আমার অনেক স্টুডেন্ট ই-কমার্স ব্যবসা থেকে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে, যেটা হয়তো আমার পেজ বা ইউটিউব চ্যানেল বা আমাদের যে প্রাইভেট গ্রুপ কমিউনিটিগুলো রয়েছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন। তাই বাকি কথা শোনার আগে এইটুকু আপনি নিশ্চিত হন যে আমি ই-কমার্স ব্যবসার মাধ্যমে ইতিমধ্যে কোটি টাকার উপরে ইনকাম করেছি এবং আমার অনেক স্টুডেন্ট সফলভাবে সেটা করছে আলহামদুলিল্লাহ। আমি যাদেরকে ই-কমার্স ব্যবসার জন্য পরামর্শ দিই, সবসময় আমি বলি ছোট থেকে শুরু করতে। আপনি যদি ছোট আকারে শুরু করতে পারেন এবং সেটাকে যদি ধাপে ধাপে বড় করেন, তাহলে সেটা আপনার ব্যবসার জন্য একটা সাস্টেনেবল মডেল হবে। তাই অত বড় বড় কোম্পানিদের থেকে চোখ নামিয়ে আপনি যদি আপনার দৃষ্টিটা দেন একটু ফেসবুকের দিকে, আপনি দেখবেন শুধুমাত্র ফেসবুককে কেন্দ্র করে বাংলাদেশে ইতিমধ্যে অসংখ্য ই-কমার্স ব্যবসা গ্রো করছে এবং প্রতিনিয়ত যার সংখ্যা বেড়েই যাচ্ছে। এই সকল উদ্যোক্তাদের বেশিরভাগই নিজস্ব কোনো প্রোডাক্ট উৎপাদন করছে বা চায়না বা অন্যান্য দেশ থেকে প্রোডাক্ট এনে লাভ্যাংশ রেখে সেটা বিক্রি করছে। কোটি টাকার ব্যবসা করার আগে আরেকটি বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে। ধরুন আপনি যে প্রোডাক্ট বা যে নিশে ব্যবসা করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টের মার্কেট সাইজই হয়তো 1 কোটি টাকার না, তাহলে কিন্তু ওই প্রোডাক্ট বা মডেল বা প্ল্যান নিয়ে কিন্তু আপনি কখনোই 1 কোটি টাকার টার্নওভার বা লভ্যাংশ অর্জন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট যতই ইউনিক হোক না কেন, অবশ্যই আপনাকে সেই ব্যবসার আইডিয়া বাদ দিতে হবে। সবসময় তাই ইনোভেটিভ প্রোডাক্ট খুঁজতে থাকুন, সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি সাজান এবং সঠিক কাস্টমার সাপোর্ট সার্ভিস নিশ্চিত করুন। দেখবেন যদি আপনার একবার ব্যবসা শুরু হয়ে যায়, আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। তখন আর আপনাকে টাকার পেছনে ছুটতে হবে না, টাকাই আপনার পেছনে ছোটা শুরু। তাই আমার নতুন উদ্যোক্তা তৈরির মিশন হিসেবে বাংলাদেশে কিভাবে নিজের ই-কমার্স মার্কেট তৈরি করবেন সেই উপায়গুলো আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করছি নিয়মিত। ভিডিওগুলো একবার দেখা শুরু করলেই বুঝতে পারবেন শানিত হচ্ছে আপনার ই-কমার্স জ্ঞান ভান্ডার, তাও নিজের মাতৃভাষায়।
তো দেশ ছেড়ে চলুন ফ্লাইটে করে যেয়ে দেখে আসি ইন্টারন্যাশনাল ই কমার্সের হালচাল সম্পর্কে। কারণ বিজনেসে সাকসেস হতে চাইলে আপনাকে দেখতে হবে বর্তমানে যে সকল বিজনেসগুলো সাকসেসফুলি বিজনেস বা মার্কেট লিড করছে তাদের ডাটা অ্যানালাইসিস সম্পর্কে। তাই ভিডিওর এই অংশে কথা বলবো ই কমার্স জায়ান্ট আলিবাবা, অ্যামাজন, ফ্লিপকার্টের ইনকাম ও সিস্টেম সম্পর্কে। 1994 সালের 5 জুলাই জেফ বেজোসের হাত ধরে প্রতিষ্ঠিত অ্যামাজনের বর্তমান নেট ওয়ার্থ প্রায় $1850 বিলিয়ন। চীনা বিজনেস ম্যাগনেট জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন 1999 সালের 4 এপ্রিল, যেখানে বর্তমানে তাদের নেট ওয়ার্থ $181 বিলিয়ন। আর সবশেষে 2007 সালে প্রতিষ্ঠিত ফ্লিপকার্টের বর্তমান নেট ওয়ার্থ প্রায় $40 বিলিয়ন মার্কিন। শুরুতে অ্যামাজন অনলাইনে শুধুমাত্র বই বিক্রির মাধ্যমে শুরু করলেও মার্কেট গ্রো হওয়ার সাথে সাথে তারা ইলেকট্রনিক্স আইটেম, কাপড় চোপড়, ফ্যাশনেবল আইটেম সহ অনেক কিছু নিয়ে বর্তমানে কাজ করছে। আপনার কি মনে হয় এই পদ্ধতি শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য প্রযোজ্য? মোটেও না। বাংলাদেশেও রকমারি.com শুধুমাত্র আগে বই বিক্রির মাধ্যমে তাদের অনলাইন বিজনেস শুরু করেছিল, কিন্তু বর্তমানে মার্কেটে একটা ভালো স্থান অর্জন করার পর তারা আস্তে আস্তে বিভিন্ন গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফ্যাশন আইটেম সহ বিভিন্ন ধরনের মাল্টিপল প্রোডাক্ট তাদের ই কমার্স স্টোরে ইনক্লুড করা শুরু করছে। তার মানে আপনাকে বুঝতে হবে ইন্টারন্যাশনাল হোক বা ন্যাশনাল, সকল ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি এবং সিস্টেম খুব সুন্দরভাবে কাজ করছে। আমিও আপনাকে ঠিক এই ধরনের পরামর্শই দিব। শুরুতে যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে শুরু করে আপনার মার্কেট যত গ্রো হবে আস্তে আস্তে প্রোডাক্ট অ্যাড করা, এতে আপনার যে বিজনেস মডেলটা দাঁড় হবে সেটা সাস্টেনেবল এবং লং টার্ম বিজনেস গ্রোথের জন্য আপনাকে ব্যাক ইন্ডে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। যেই মুহূর্তের জন্য আপনাদের এতক্ষণের অপেক্ষা, ই কমার্স ব্যবসা করে কি আদৌ কোটিপতি হওয়া যায়? যদি হওয়া যায় তাহলে ঠিক কত কোটি টাকা ইনকাম সম্ভব তার ক্যালকুলেশনই এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্য থেকে 10% মানুষ প্রতিনিয়তই অনলাইন থেকে কেনাকাটা করে বা এক বা একের অধিক এখন পর্যন্ত কেনাকাটা করেছে। সেই অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোবাইল কম্পিউটার মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে 12 কোটিরও বেশি, এবং তার মধ্যে 1,20,00,000 মানুষ প্রতিনিয়ত বা এক বা একের অধিক অনলাইন থেকে কোনো না কোনো কিছু কেনাকাটা করেছে। তার মানে বাংলাদেশে ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাস্টমারের সংখ্যা 1,20,00,000। তবে এরা সবাই তো আর আপনার কাস্টমার হবে না। এখন যদি আমি ধরি আপনি এমন একটি ইউনিক প্রোডাক্ট চুজ করলেন যার বর্তমানে অ্যাপ্রক্সিমেট কাস্টমার সংখ্যা বা প্রসপেক্ট হয়েছে বাংলাদেশে মাত্র 10 লাখ। ই কমার্স স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যদি 1,000-1,200 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে অবশ্যই সেখানে সব কিছুর খরচ বাদ দিয়ে আপনাকে 300 টাকার মতো প্রফিট মার্জিন রাখতে হবে। এখন আপনি যে প্রোডাক্ট চুজ করলেন যার জন্য বর্তমানে বাংলাদেশে প্রসপেক্ট রয়েছে 10 লক্ষ, সেখান থেকে আপনি যদি মাত্র 33,000 মানুষের কাছে আপনার প্রোডাক্টটি সফলভাবে বিক্রি করতে পারেন, তার মানে আপনি শুধুমাত্র প্রফিট করতে পারবেন 33,000 ইন্টু 300 ইকুয়াল টু 99 লক্ষ টাকা। তার মানে কোটিপতি হতে আর আপনার মাত্র 1 লক্ষ টাকা লাগবে। মার্কেট সাইজ যেহেতু 10 লক্ষ, আপনি তো শুধুমাত্র এই 33,000 বিক্রি করে থেমে থাকবেন না, বাকি 9,67,000 মানুষের সাথেও তো আপনি ব্যবসা করবেন, এবং সেটাই হবে আপনার সাস্টেনেবল লং টাইম বিজনেস মডেল। আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের এন্ড থেকে এই মুহূর্তে সবচেয়ে কমন যে প্রশ্নটি আসবে ভিডিওর এই মুহূর্তে, বাহ, এত সহজ যদি হতো তাহলে বাংলাদেশের সবাই ই কমার্স ব্যবসা করে কোটিপতি হয়ে যেত। জি, আপনি সঠিক প্রশ্ন করেছেন। আমি যে ক্যালকুলেশনটা যত সহজভাবে বুঝালাম, প্রসেসিং বা প্ল্যান মোটেও এত সহজ। যদি হতো তাহলে অবশ্যই বাংলাদেশে আমি ঘরে ঘরে কোটিপতি থাকতো। আমি যেহেতু রিয়েলি এই ফিল্ডে রয়েছি এবং আমার হাত ধরে যেহেতু অনেক মানুষ ই কমার্স ব্যবসা সাকসেসফুলি রান করছে, সো আই নো দ্যাট কিভাবে একটা সাকসেসফুল ই কমার্স বিজনেস রান করতে হয় এবং ঠিক কি করলে আপনি একটি সাকসেসফুল ই কমার্স বিজনেস রান করতে পারবেন না। কারণ আমার যেমন সাকসেসফুল বিজনেসও রয়েছে, আমার তেমন আনসাকসেসফুল বিজনেসও রয়েছে। তবে আমি আপনাকে আগে একটি মাইন্ডসেট ক্লিয়ার করতে চাই। আমার এই ভিডিওটার ক্যালকুলেশনের মাধ্যমে আপনি এটুকু নিশ্চিত হতে পেরেছেন, যদি আপনি 300 টাকা লাভে কোনো একটা পণ্য 33,000 মানুষের কাছে বিক্রি করতে পারেন, তাহলে এই যে প্রসেসিংয়ের মাধ্যমটা হবে এর ফলে আপনি কোটিপতি হতে পারবেন। এবং আপনার প্রথমে মাথায় এই জিনিসটা ঠিক সুন্দরভাবে নিতে হবে যে কোটিপতি হওয়া কোনো খারাপ জিনিস না, এবং যে কেউ চাইলে যদি সঠিক পরিশ্রম করে এবং মেধা কাজে লাগায় এবং কারো না কারো গাইডলাইনের মধ্যে থাকে, তাহলে অবশ্য তার পক্ষেও কোটিপতি হওয়া সম্ভব। আগে আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। অনেক ক্যালকুলেশনের পরে ভিডিওর এই অংশে কথাবার্তা খুব ক্যাজুয়াল হয়ে যাচ্ছে।
দেখুন, আপনি যদি কোটিপতি হতে চান তবেই আপনি কোটিপতি হতে পারবেন। আপনি মুখে বলবেন যে অর্থ সকল অনর্থের মূল, কিন্তু আপনি চিন্তা করবেন কিভাবে অনেক বেশি টাকা ইনকাম করা যায়, এইটা কখনো প্রসেসিং হতে পারে না। এত ক্যালকুলেশন যদি আমি সাইডে রাখি, আপনি যদি যে কোনো ওয়েতে কোটিপতি হতে চান, প্রথমে আপনাকে থিঙ্ক করতে হবে যে টাকা খারাপ জিনিস না, আপনি কোটিপতি হতে পারবেন। তারপর সেইটা আপনাকে বলতেও হবে, শুধু যে বিশ্বাস করবেন এমন না, বলতেও হবে, এবং পরবর্তীতে সেই অনুযায়ী আপনাকে কাজও করতে হবে। আপনি শুধু থিঙ্কিং করে, শুধু মোটিভেশন নিয়ে, শুধু মাইন্ডসেট ক্লিয়ার করে অ্যাকশন প্ল্যান ছাড়া কখনোই কোটিপতি হতে পারবেন না। এখন যদি প্রশ্ন আসে, অল ওকে, আপনি কোটিপতি হতে চান বা আপনি একটি সাকসেসফুল ই কমার্স ব্যবসা দাঁড় করাতে চান, তাহলে কিভাবে করবেন? একবার এক সংবাদ সম্মেলনে মার্ক জাকারবার্গকে প্রশ্ন করা হয়, আপনি কিভাবে রাতারাতি ফেসবুকের মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করে ফেললেন, বা কিভাবে আপনি ওভারনাইট সাকসেসটা পেলেন? তখন মার্ক জাকারবার্গ উত্তর দিয়েছিল, আপনি ঠিকই বলেছেন, এটা একটা ওভারনাইট সাকসেস, কিন্তু এই রাতটা যে কত বছরের দীর্ঘ রাত ছিল সেটা শুধুমাত্র আমিই জানি। তার মানে আবারও একটা বিষয় আপনি ক্লিয়ার হচ্ছেন, কোটিপতি হয়ে যাওয়া কিন্তু ওগুলো ওভারনাইট সাকসেস না। আপনাকে তার জন্য নির্দিষ্ট পরিমাণ সময়, পরিশ্রম, মেধা, স্ট্র্যাটেজি সব কাজে লাগিয়ে তারপর হতে হবে। যদি আপনার সব কিছু ক্লিয়ার থাকে এবং আপনার যদি চিন্তা হয় ওকে, আপনি চিন্তা করছেন এই রেড রেস থেকে বের হয়ে স্কেপ দ্য রেড রেস আপনি একটি সফল ই কমার্স ব্যবসা শুরু করতে চান, তাহলে আমি আপনাকে ভিডিওর এই মুহূর্তে এসে অফার করতে পারি আমার বিজনেস কোর্স বান্ডেলে। এই বিজনেস কোর্স বান্ডেলে একটা সাকসেসফুল ই কমার্স ব্যবসা তৈরি করার জন্য ঠিক যা যা প্রয়োজন তার সব কিছু আমি একদম হাতে কলমে বোঝানোর চেষ্টা করেছি, এবং এইটা একটা প্রুভেন স্ট্র্যাটেজি। আমি নিজে আমার লাইফে কাজে লাগিয়েছি। আপনি আমার বিভিন্ন পডকাস্ট দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন, আমার লাইফ স্টোরি দেখতে পারেন। এই স্ট্র্যাটেজিগুলো কাজে লাগানোর মাধ্যমে আমি বর্তমানে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি, এবং সেই স্ট্র্যাটেজিগুলো শুধুমাত্র ডুপ্লিকেট করে তাদের ব্যবসায় কাজে লাগিয়ে অনেকেই বর্তমানে সাকসেসফুল হয়ে গেছে, যেটা ইতিমধ্যে আমার পেজ সাকসেস স্টোরি, আমার গ্রুপে সাকসেস স্টোরি, বিভিন্ন ধরনের পোস্ট থেকে আপনারা হয়তো বা জানেন। যদি না জানেন, আমার বিজনেস ক্লাব বাংলাদেশ নামে একটি ই কমার্স এন্টারপ্রেনারদের গ্রুপ আছে, যেটাতে বর্তমানে 1 লক্ষের অধিক উদ্যোক্তা সংযুক্ত রয়েছে এবং প্রতিনিয়ত আমার কাছ থেকে বিভিন্ন বিষয়বস্তু শিখছে। তাদের সাথে আপনি কথা বলে দেখতে পারেন। আই থিঙ্ক আপনার লাইফ চেঞ্জ করার জন্য আপনার থিঙ্কিং, আপনার ওয়ার্কিং, আমার এই মোটিভেশন এবং আমার বিজনেস কোর্স বান্ডেলটি এনাফ ইনশাল্লাহ। উপরে বা নিচে যে কোনো জায়গায় লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে আপনি আরও বিস্তারিত দেখতে পারেন। যদি আপনার মনে হয় আপনি এই রেড রেস থেকে বের হয়ে, এই মধ্যবিত্তে বেড়াজাল থেকে বের হয়ে পরবর্তী কোটিপতি হতে চান, ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি।